জোট বাঁধতে না বাঁধতেই ঘোটের শুরু, আর এই ঘোটের শুরু আবার ভোটের মুখে। বলছি বিহার বিধানসভা নির্বাচন আর ইন্ডিয়া জোটের কথা। ফাটল ধরতে শুরু করেছে বিরোধী জোট মহাগঠবন্ধনে। ইন্ডিয়া শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে জোটে সামিল করতে রাজি নন আরজেডি নেতা তেজস্বী যাদব। এই পরিস্থিতিতে বিহারে তো বটে, প্রতিবেশী ঝাড়খণ্ডেও ইন্ডিয়া জোটের ঐক্যে চির ধরার আশঙ্কা বাড়ছে বিজেপির লাফালাফিও। ইন্ডিয়া জোটকে এই নিয়ে নিশানা করতে শুরু করেছে বিজেপি। আগামী নভেম্বরে 243 আসনের বিহার বিধানসভা ভোট। ইন্ডিয়া শরিক দলের রাজ্য প্রতিনিধিরা একাধিক দফায় ভোট প্রস্তুতির বৈঠক করেছেন রাজ্যের বিরোধী জোট বা মহাগঠবন্ধন। সর্বশেষ গত সপ্তাহে বৈঠকে মিলিত হয়ে আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। আসন রফার পাশাপাশি আরজেডি নেতৃত্বাধীন ওই জোটের বৈঠকে রাজ্য থেকে জেলা ও ব্লক স্তরে যৌথ প্রচারের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে দাবি করেন বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। আরজেডির পাশাপাশি কংগ্রেস ও বাম দলগুলির প্রতিনিধি হাজির থাকলেও ইন্ডিয়ার শরিক জেএমএম কে ডাকা হয়নি। তাতেই তীব্র প্রতিবাদ জানিয়েছে জেএমএম নেতৃত্ব। ঘটনাচক্রে প্রতিবেশী ঝাড়খণ্ডে শাসক জেএমএম এর জোট সঙ্গী আরজেডি। দলের সাধারণ সম্পাদক বিনোদ পান্ডের অভিযোগ, ইন্ডিয়ার শরিক হিসেবে জেএমএম বিহার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কিন্তু তেজস্বী যাদবের সরকারি বাসভবনে জোটের যে বৈঠক হয় সেখানে তাদের ডাকা হয়নি। এটা জোট ধর্মের অবমাননা বলে মনে করেন জেএমএম নেতা। এদিকে তেজস্বী শিবিরের সাফ কথা, বিহারে জেএমএম তাদের জোটের শরিক নয়, ফলে তাদের জোট বৈঠকে ডাকা অর্থহীন। অর্থাৎ ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে ইন্ডিয়ার শরিকদের যে ঐক্যের ছবি দেখা গিয়েছিল, বিহারের আসন্ন ভোটের ময়দানে তা ভেঙে যেতে বসেছে। কেননা মহাগঠবন্ধনের শরিক হিসেবে আসন রফা না হলে জেএমএম এককভাবে প্রার্থী দেবে বলে জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক। আরজেডির মুখপাত্র কৈলাস যাদবের মতে, সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া গঠন করা হয়েছিল, রাজ্যে তেমন বাধ্যবাধকতা নেই। তা সত্ত্বেও যদি জেএমএম প্রার্থী দিতে চায় তাহলে দিতে পারে, তবে মহাগঠবন্ধনে তাদের সামিল করা সম্ভব নয়। আরজেডি ও জেএমএম সংঘাতের প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র অশোক বড়াইকের দাবি, ভোটের আগেই বিরোধী জোটে ভাঙন শুরু হয়েছে। এবার আসন বন্টন নিয়েও শরিকি বিবাদ প্রকট হবে বলেই মনে করেন তিনি। কলকাতা টিভি।